কল্পনা করুন তো, আপনার ঘরের পাশে, আপনার হাঁটার পথে, আপনার আশেপাশে এমন এক জাতি বাস করছে যাদের আপনি কখনো চোখে দেখতে পান না। তারা কারা? কিভাবে সৃষ্টি হয়েছিল তারা? আজ জানবো জিন জাতির লুকানো জগতের কথা। আমরা মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, ফেরেশতারা নূর থেকে, কিন্তু জিন জাতি সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিন্ন উপাদান থেকে। পবিত্র কোরআনে সূরা আল হিজরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিনদের সৃষ্টি করা হয়েছে প্রখর লু হাওয়ার সামম আগুন থেকে। এই আগুন এমন এক বিশেষ আগুন যা আমাদের পরিচিত আগুনের মতো নয়। এজন্যই জিনরা মানুষের চোখে অদৃশ্য থাকে। সূরা আর রহমানের ১৫ নম্বর আয়াতেও আল্লাহ একই কথা উল্লেখ করেছেন, জিন সৃষ্টি হয়েছে বিশুদ্ধ আগুনের শিখা থেকে। তাফসিরে বর্ণিত আছে, ইবলিস আগুনের উপাদান থেকে সৃষ্ট হলেও একসময় ফেরেশতাদের সাথে ইবাদতে শামিল ছিল, যদিও সে ছিল জিন জাতির সদস্য। সূরা আল কাহফের ৫০ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, ইবলিস ছিল জিন জাতির সদস্য। কিন্তু প্রশ্ন হলো, কেন সৃষ্টি করা হলো এই জিন জাতিকে? সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তিনি জিন ও মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এটাই তাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য। তবে ফেরেশতাদের বিপরীতে জিনদের দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছাশক্তি, ঠিক মানুষের মতোই। তাদের মধ্যে কেউ ঈমানদার, কেউ অবাধ্য। ইবলিস নিজেই অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল, আর সেই থেকেই শুরু হয় তার পতনের কাহিনী। জিনদেরও রয়েছে নিজস্ব সমাজ ব্যবস্থা। মানুষের মতোই তাদের আছে গোত্র, নেতা, এমনকি রাজত্ব। তারা বাস করে পাহাড়ে, মরুভূমির নির্জন প্রান্তরে, পুরনো ভাঙা ঘরবাড়িতে আর জনমানবহীন স্থানে। জিনদের মধ্যে রয়েছে বিভিন্ন সম্প্রদায়, মুসলিম জিন, অমুসলিম জিন, এমনকি বিভিন্ন প্রকৃতির জিনও। কুরআনের সূরা আল জিনে বর্ণিত হয়েছে, একদল জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শুনে ঈমান এনেছিল। হাদিসে বর্ণিত আছে, জিনদের মধ্যেও রয়েছে বিচার ব্যবস্থা ও শাসন ক্ষমতা। তাদের কিছু গোত্র শক্তিশালী, কিছু দুর্বল। তারা মানুষের মতোই পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তবে সবই আমাদের দৃষ্টির আড়ালে। জিনদের খাদ্যাভ্যাস নিয়েও রয়েছে বিস্ময়কর তথ্য। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাড় এবং পশুর গোবর হলো জিনদের খাদ্য। এজন্যই ইসলামে হাড় বা গোবর দিয়ে ঢিলকুলুক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু গা শিউরে ওঠার মতো এক তথ্য শুনুন। হাদিসে আরও বলা হয়েছে, প্রতিটি হাড় যা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয়েছে তা জিনদের হাতে পৌঁছে আবার মাংসে পূর্ণ হয়ে যায়। এভাবেই আল্লাহ তাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। আরও অবাক করা বিষয়, জিনদের মধ্যেও রয়েছে বিবাহ প্রথা, সন্তান জন্মদান এবং পারিবারিক বন্ধন। কুরআনের সূরা আল কাহফে ইবলিসের বংশধরদের কথা উল্লেখ আছে, যা প্রমাণ করে জিন জাতির মধ্যেও বংশবিস্তার ঘটে, ঠিক মানুষের মতোই। ইসলামিক স্কলারদের মতে জিনদের মধ্যে বিবাহ, সন্তান, এমনকি মৃত্যুও ঘটে। তবে তাদের জীবনকাল মানুষের তুলনায় অনেক দীর্ঘ। তাদের সমাজও মানুষের মতোই সংগঠিত, শুধু আমাদের চোখের আড়ালে। মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক বহু পুরনো। ইসলাম আমাদের শিখিয়েছে সতর্কতা, নির্জন স্থানে প্রবেশের আগে বিসমিল্লাহ বলা, ঘরে প্রবেশের সময় দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেওয়া, কারণ জিনরা আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান, জিন সারা রাত কাছে ঘেঁষতে পারে না। এভাবেই আল্লাহ আমাদের জন্য সুরক্ষার পথ খুলে দিয়েছেন। এছাড়াও সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পাঠ করার মাধ্যমে মুমিন জিনদের অনিষ্ট থেকে সুরক্ষা লাভ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা এই ২ সূরা পাঠ করতেন নিজের সুরক্ষার জন্য। সুবহানাল্লাহ! জিন জাতি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি, আগুন থেকে গঠিত, স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী, নিজস্ব সমাজ ও পরিবার নিয়ে জীবনযাপনকারী, অথচ আমাদের চোখের সম্পূর্ণ আড়ালে বসবাসরত। এমন আরও ঈমান বাড়ানো পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।